গল্পের নাম চুপচাপ বিক্ষোভ। সকালের সূর্য ম্লান, যেন ঢাকার ধুলোকণা ও ধোঁয়ায় নিঃশ্বাস নিতে পারছে না। শহরের রাস্তায় মানুষ ভিড় করছে, কিন্তু কেউ চিৎকার করছে না, কেউ হাতে প্ল্যাকার্ড ধরেছে না, কেউ স্লোগান দিচ্ছে না। এরা চুপচাপ বিক্ষোভে নেমেছে। রাস্তাগুলোয় মানুষের পা পড়ছে একটানা, তাদের চোখে অদ্ভুত এক আভা। নির্দয় অবিচারের বিরুদ্ধে নীরব প্রতিরোধ। ব্যস্ত শহরের রাজখানে ট্রাফিক লাইটের পাশে একটি বুথের সামনে এক যুবক দাঁড়িয়ে, তার হাতে একটি ছোট কাগজের টুকরো, যেখানে লেখা আমাদের কণ্ঠ শোনাও। যুবকটি জানে সরকারের চোখ তাদের ওপর। পুলিশ আসতে পারে, বাধা দিতে পারে, কিন্তু তার চোখে ভয় নেই। তিনি শুধু হাঁটছেন, পা মিলিয়ে যাচ্ছেন। চারপাশে মানুষ দেখছেন, কেউ কেউ তার দিকে তাকিয়ে, চোখে সহমর্মিতা, কেউ বা হালকা হাসি। তারা জানে এই নীরবতা তাদের ক্রন্দন, এই শান্ত পদচারণা তাদের প্রতিবাদ। হঠাৎ একটি ছোট শিশু তার মাকে ধরে দাঁড়িয়ে অবাক চোখে ভিড়ের দিকে তাকাচ্ছে। মা তাকে চেপে ধরে ফিসফিস করে বলছে, এটাই আমাদের বিক্ষোভ সন্তান, চুপচাপ কিন্তু শক্ত। বিকেল গড়িয়ে আসছে, মানুষের ভিড় বেড়েছে। কেউ কেউ ছোট ছোট পোস্টার বের করছে, কেউ বা শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে। গাড়িগুলো আটকে গেছে, শহরের কোলাহল স্তব্ধ। চুপচাপ এই বিক্ষোভ শহরের হৃৎপিণ্ডে ঢেউ তুলছে। একজন বৃদ্ধ, তার চুল সাদা, হাঁটছেন ধীরে। তিনি মনে মনে বলছেন, আমি বহুদিন দেখেছি, কথা বলে কেউ শোনেনি, আজ নীরবতা বলছে। আমরা চুপচাপ বিক্ষোভে দাঁড়িয়ে আছি, যেন আমাদের না বলা কথা সরকার শুনতে বাধ্য হয়। সূর্য ডুবে যাচ্ছে, শহরের আলোয় ছাপিয়ে যাচ্ছে হাজারো মানুষ, চুপচাপ, নির্ভীক, অবিচারের বিরুদ্ধে। এই দিনটি হয়তো ইতিহাসে লেখা হবে না, কিন্তু যারা ছিল তারা জানে তাদের নীরব পদচারণা একদিন দেশের কণ্ঠ হয়ে উঠবে। চুপচাপ বিক্ষোভ শেষ হয়নি, এটি শুরু মাত্র। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চুপচাপ দৃষ্টি একদিন পরিবর্তন আনবে, আর সেই পরিবর্তন শুরু হবে এখান থেকেই, মানুষের হৃদয় থেকে, শহরের রাস্তায়, বাংলাদেশে।